কেন তোরা আমাকে দেখতে পাচ্ছিস না? আমি তো এখানেই বসে আছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি। কিছু কিছু মহিলা বলছে এই মানুষটাকে দেখতে পাচ্ছি না, আমার ভিডিও চালিয়ে। বলছি তাদের চ্যানেলগুলো ঘেটে যেয়ে দেখলাম, ওমা, তাদের নিজেদের ফেসে ভিউজই নেই, 1000ও ভিউজ হয় না। আমি অহংকার করছি না বা এটা বলতে নেই, কিন্তু তুমি যার ফেসটা লাগিয়ে 71,000, 12,000, 1,00,000 ভিউজ কামাচ্ছ, তাকেই তুমি গাল দিতে বসছো। তো সেটাই বলছি, তোমার আমি অন্নদাতা হয়ে দাঁড়িয়েছি এখন তোমার চ্যানেলে। আমার ফেস নিয়ে নিয়ে তুমি ভিডিও করছো, তোমরা যে কটা আমার ফেস নিয়ে নিয়ে ভিডিও করছো, সে কটার একটা মানুষেরও ভিডিও নিয়ে আমাকে এখানে উঠতে হয় না। অবশ্য উঠবো কী করে তোমাদের ফেস লাগিয়ে, কারণ তোমরাই তো উঠছো আমার ফেস লাগিয়ে তোমাদের চ্যানেলে। তো খুব ভালো কথা বলছি, যারা যারা বলছো এই মহিলাটাকে না সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে না, আমি সেদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে আছি, ঠিক আছে? আর যারা যারা বলছো কিরে আর বলবি না রাজনীতি নিয়ে কথা, না, যে পার্টি যখন ছিল চলো তখন আমরা বলেছি, এখন সে পার্টি নেই, এখন যে পার্টি এসেছে তাকে তো স্বাগতম জানিয়ে দিয়েছি, খুব ভালো কথা। এখন আমার মর্জি, আমি আমার মতো ভিডিও দেবো। আর রইল বাকি কন্টেন্টের কথা বলছো তোমরা, এই যে তোমরা যারা যারা আমার ফেস লাগিয়ে গালাগালি করছো, এখন যদি আমি তোমাদের চ্যানেলগুলোতে এক একটা করে যদি আমি ভিডিও উড়াতে থাকি, 5-6 বছর আমার কন্টেন্ট হয়ে যাবে, উড়াবো আর সেই মেসেজগুলো দিয়ে দিয়ে কন্টেন্ট করব, তাহলে কন্টেন্ট হয়ে গেল, তাই না? কি কথাটা ঠিক বললাম তো? তো আজকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি ভাবো হ্যাঁ উড়াবি উড়াবি, আমি কিন্তু ওইভাবে উড়াবো না ভিডিও। মনারা কীভাবে উড়াবো বলো তো? 2021 সাল থেকে না ইউটিউব জগতে কাজ করি এবং করছি এবং আরও করব। 4-4টে ইউটিউব চ্যানেল আমার, এবং আমার ফেসবুকও কটা জানো? তো যাই হোক, সার্চ করো একটু, আমার ফেস আছে, সব কটাতে আমার ভিডিও আছে। তোমাদের কাছে মনে হয় সেই ফেসবুকগুলো পৌঁছায়নি, তাই না? একটু সার্চ করো না, তাহলে পেয়ে যাবে। তো বলছি, চাই না কারোর ক্ষতি হোক, চাই না কারোর চ্যানেলের কিছু হোক, কারণ ইউটিউব জগতে কী করে কাকে স্ট্রাইক মেরে একদম চ্যানেল ব্যান্ড করে দিতে হয় সেটা আমার জানা আছে। সেরকম ফেসবুক জগতেও কী করে ব্যান্ড করতে হয় আমার জানা আছে। এটা তোমরা ভাবে হুমকি দিচ্ছ? না, হুমকি দিচ্ছি না। যখন তোমরা আমার ফেস লাগিয়ে ভিডিওই করে ভিউজ কামাচ্ছ, যখন তোমাদের আমি গালাগালি করিনি, যেসব পাবলিকগুলো, আমি কোনোদিনই ভিডিওতে কাউকে গালাগালি করিনি ফেসবুকের জগতে। আমাকে যে গালাগালিগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তরগুলো মিষ্টি মুখে দিয়েছি। আমি এখনও বলছি, যে যে গালাগালিগুলো তোমরা দেবে এখন, ঠিক আছে, তাদেরকে গঙ্গা জলে স্নান করিয়ে খই ছিটিয়ে দেবো। খইটা কখন ছিটাতে হয় আশা করি বুঝতে পারছো? খই ছিটিয়ে দেবো, গালাগালি আমি এখনও দেবো না। তোমরা যারা গালাগালি করবে সেগুলোকে এইভাবে জব্দ করবো। কিন্তু কথাটা হলো, আমার ভিডিও নিয়ে তোমরা ভিডিও করছো, যদি হিম্মত থাকে আমাকে নিয়েই তোমাদের কথা বলার, যদি হিম্মত থাকে, তাহলে আমার ফেসটা না লাগিয়ে নিজেদের ফেস ভ্যালু করো, ঠিক আছে? ফেস ভ্যালু করো, না হলে কিন্তু বিড়ালের আঁচড়েও কিন্তু ইঞ্জেকশন নিতে হয়। অনেকেই ভাবে বিড়ালের মতো আঁচড়াচ্ছে, কিন্তু বিড়ালের আঁচড়েও যে ইঞ্জেকশন নিতে হয়, সেই বিড়াল যদি আগে থেকে ভ্যাকসিন না নিয়ে থাকে, সেই বিড়াল যদি আঁচড়ে দেয়, তাহলে কিন্তু 7টা ভ্যাকসিন নিতে হয়, না হলে কিন্তু খুব ক্ষতিকারক। যারা বিড়াল ভাবছো তাদের জন্য ওয়েলকাম। আবারও বলছি, আমার ফেস লাগিয়ে যারা ভিডিও করছো তারা নিজেদের চ্যানেলগুলো সেফটি করে নাও, কারণ আমি কারুর পেটের ভাত মারতে পছন্দ করি না। কেন বলো তো? ইউটিউব জগতে আমাকে অনেকেই স্ট্রাইক দিয়েছে, অনেকেই অনেক কিছু করেছে, আমার চ্যানেল কিন্তু বড়। আমি চাইলে আমার ভিডিও নিয়ে যারা ভিডিও করেছে, আমি চাইলে ইউটিউব জগতে না কিছু কিছু মানুষকে 3টে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিতে পারতাম। দিইনি, কেন বলো তো দিইনি? তারা একটা কথাতেই ঠিক লাইনে চলে এসেছিলো। তারা বলেছে ঠিক আছে দিদি, ভিডিও সরিয়ে দিচ্ছি। স্ট্রাইক মেরো না, চ্যানেলে স্ট্রাইক পড়লে কি হয় জানো? সেই চ্যানেল কিন্তু আর ঘুরিয়ে দাঁড় করাতে পারবে না। আমি চাই না কারোর ক্ষতি হোক, ঘরের তলায় বসে বলছি, আমি চাই না তোমাদের চ্যানেলগুলোর ক্ষতি হোক। আমার ফেস লাগিয়ে লাগিয়ে যেসব পাবলিকগুলো ভিডিও করছো, আমি কিন্তু তোমাদের ফেস লাগিয়ে ভিডিও করিনি। যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা বলার দরকার সেটা নিয়ে আমি বলেছি, কিন্তু তোমাদের নয়। আমি থ্রেট দিচ্ছি না, আবারও বললাম, ঠিক আছে? আর একটা কথা, একটা নিউজ চ্যানেল খুব বাড়াবাড়ি করছে না, এটা শোনার পর আমার ভিডিওগুলো ডিলিট করবে। আমার ভয়েস দিয়ে আমি যে ভিডিওগুলো এডিটিং করে দিয়েছি, এবার মনে হচ্ছে তাদের এই জগৎটা এবার শেষ হবে, কারণ তাদের ওই চ্যানেল থেকে কোনো ইনকাম হয়নি, ঠিক আছে? তারা ইনকাম শুরু করেনি, তার আগেই বন্ধ করে দেওয়া উচিত। আমার ফেস যেখানে আছে, আমার যেখানে ভয়েস আছে, আমার যেখানে বাচ্চাদের এডিটিং করা ভয়েসও রয়েছে, এবার আমি, কারণ তারা কাজ করিয়ে তো টাকা দেয়নি, উপরন্ত আমার ক্ষতি করে নাম্বার রিভিল করে আমাকে গালাগালি খাইয়েছে লোকের কাছে, এবং তার নামও নিয়ে নিয়েছে। তো যাই হোক, যারা গালাগালি করেছে তারা তো বেঁচে গেল, কারণ তাদের হালুয়া টাইট করে দিয়েছি,
তুই কোথায় যাবি রে কালুয়া? কালুয়া আর কেলটিকে বলে দিস বিড়ালের আঁচড়েও কিন্তু ভ্যাকসিন নিতে হয়। তোর বাড়া ভাতে আমি ছাই দিতে যাইনি, ঠিক আছে? তুই রেডি থাক। তোর খুব বলেছিস না যে আমার নিউজ চ্যানেলে কেউ কিছু বললে আমি অনেক দূর যেতে পারি। এখন তো আমার ওখানে ফেস আছে, আমার ওখানে গলা আছে, মানে ইউটিউব বল আর ফেসবুক বল, হাতে ধরে খড়িটা আমিই তোদেরকে শিখিয়েছি, এবং এডিটিংটা এবং আমার ফেসটা ফার্স্ট তোদের চ্যানেলেই। চল, খেলা এবার জমে যাবে। না থাকবে লাঠি, না থাকবে সাপ। খুব নিউজ, ঠিক আছে? আমার পেছনে লাগিস না। আর লক্ষণ বড়োয়ের নাম ভাঙিয়ে, চন্দ্রশেখরের নাম ভাঙিয়ে তোরা যে আমাকে ঠেট দিচ্ছিস, দেখ কী হয়। লক্ষণ বড়োয়ের কাছে এবং চন্দ্রশেখরের কাছে ভয়েসগুলো আজকেই পাঠানো হবে। কেন বলতো? ওপরে থানা থেকে আমি পাঠাবো না, কারণ আমি থানাতে জমা দিয়ে দিয়েছি। আমি চাইলেই ফেসবুক মানে রেকর্ডিংগুলো শোনাতে পারতাম। তোর নাম উঠে এসেছে, কিরে কালুয়া, তোর নাম উঠে এসেছে ওখানে। তাকে চেপে ধরা হয়েছে এবং হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করেছিস তুই। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটাও চলে এসছে। ওয়েট কর, আমি দিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর আমার ঠিকানা যারা যারা খুঁজতে চাইছিস, তোর ওই চামচাগুলোকে নাম্বার রিভিল করেছিস, শুনে রাখ, যারা যারা ফোন করে আমার ঠিকানা খুঁজতে চাইছিস, ওই কালুয়া নিউজ নিপোটার কালুয়ার আমার কাছে ঠিকানা আছে। ওর ঘর গোষ্ঠী গেছিলো, তো ওকে বল না আমার ঠিকানাটা নিয়ে আমার বাড়িতে যা, ঠিক আছে? আমার বাড়িতে যা, আমার বরের কাছে যা, যা 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 যা। যে ভাষাগুলো তুই কথাগুলো বলছিস, চন্দ্রশেখর এবং লক্ষণ বড়োই বলতে বলেনি তোদেরকে, ওদের নাম ভাঙিয়ে আমাকে ভাষা দিচ্ছিস। ওয়েট কর।